ধনী মহিলারা যেরকম ভাবে গসিপ করে। ওয়াও, তোমার আইসটা তো ভেরি বিউটিফুল লাগছে। ওইয়া, তা ওটার প্রাইস কত পড়লো? 14 কোটি, খুব কমে পেয়েছি। আমার সন লন্ডন থেকে একটা স্যাড প্ল্যানেট নিয়ে এসেছিল, ওটার দাম পেয়েছিল অনেক সস্তায়, 20 কোটি মাত্র। আর আমার হাজবেন্ড ও প্যারিস থেকে নিয়ে এসেছিল, তো ওটারও সস্তায় পেয়ে গেছিলাম 30 কোটি টাকায়। আরে আমরা তো টিপসও দিয়েছি, ওই টোটাল 32 কোটি। কি গরম লাগছে গো, 3-4টে এসি চালিয়েছি তাও গরম লাগছে। তা তোমার লাডলা বেটা এখন কি করছে? আমার সন্তাই তো সায়েন্স নিয়ে পড়েছে, এখন হচ্ছে কলেজের প্রফেসর আমেরিকাতে। আমার লাডলা শন, ও তো আর্টস নিয়ে পড়েছে, তো এখন একজন বড় ডক্টর। ও হার্টেরও ডক্টর, ব্রেনেরও ডক্টর। হ্যাঁ, আমার সন তো আবার ইঞ্জিনিয়ারও। ও আবার পশু পাখিদেরও ডক্টর, পশু পাখিদেরও কিছু হয়ে গেলে ও ঠিকঠাক করে দিতে পারে। ওর ব্রেন যা নিউটনও ফেল করে যাবে। আজকে তো ব্ল্যাক পার্টি। ওকে, আজকে তাহলে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো আজকে কিন্তু আমরা সবাই ব্ল্যাক পরে আসবো। রোজি, সুজি, মুজি সবাইকে বলে দিও তুমি। আর একবার আমি বলে দিয়েছিলাম, তাও তুমি বলে দিও। একদম একদম। বাই দ্য ওয়ে, কালকের পার্টিতে রিনাদির ড্রেসটা দেখেছো? কি হট লাগছিল না? রিনাদি না আসলে কিন্তু আমাদের পার্টিটা জমবেই না। সত্যি যা বলেছো, মনেই হচ্ছিল না যে ওনার ছেলের দুটো বউ আছে, মানে শাশুড়ি মনেই হয় না, তাই না? তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসছো তো? অবশ্যই। আমার সনও বলেছে, আমার হাজবেন্ডও বলেছে বয়ফ্রেন্ডকে নিয়ে যেতে। আমি তো 2-3 জনকে নিয়ে যাব। ওকে, তাহলে আজকে নাইট পার্টিতে দেখা হচ্ছে আমাদের, অবভিয়াসলি। ওকে ডিয়ার, অনেকটা লেট হয়ে গেল, আমি এখন আসছি। হ্যাঁ, ওকে। পাড়ার কাকিমারা যেভাবে গসিপ করে। অমিন দিদি, পুটকির মা দিদি যে আয়ো, আমি তো চা খাইতেছিলুম। তোমার বাবুরে দিয়া বলো না একটা আমার গ্যাসটা বুকিং করে দিতে। না গো দিদি, আমার বাবু বাড়িতে নাই, আমি তো বুকিং পারি না করতে, বুঝেছো? আমার বাবু ব্যস্ত মানুষ, জানোই, ও পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। হ্যাঁ, বিলিয়ান স্টুডেন্ট তো। হ্যাঁ, ওর তো পাড়ায় একটু নাম ডাক আছে, খুব ভালো। ঠিক আছে, আমার বাবু আয়ুক, তারপরে তোমার ফোনটা নিয়ে আইও, ঠিক আছে? আর বলছি শোনো না, তোমার কি এই মাসে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে? আমারও তো দেখা হয় নাই, আমারও তো SMS আসে না, ঢোকে নাই। কি করা যায় বলো দিনি? আমার ফোনে তো কোনো মেসেজও ঢুকছে না, আর আমি বুঝতেও পারি না বাপু এইসব। হ্যাঁ, সেম তো। ঢুকে যাবে বলো, দেখি, বুঝলে গো দিদি? বাবুরে লইয়া একটু যাবো ব্যাংকে, গিয়ে দেখে আইমু। এই শোনো না, বলছি কি, ওই পলাশের খবর শুনছো? কোনো খবর আসেনি? বউটা তো পালাইছে ওই আগের প্রেমিকের সাথে, বুঝছো? দিদি ওইসব কথা বাদ দাও, ওদের নিয়ে যত আলোচনা করবো তত আমাদের মুখটাই নষ্ট হবে, বুঝলে? এখন বউটাও গেছে, পলাশও গেছে, ওর মাটার যে কি হইব। তারপর কালকে একটু যাইনি ওদের বাড়িতে, একটু সান্ত্বনা দিয়ে আইমু। বাদ দাও গো দিদি, অন্য আলোচনা করো, এদের নিয়ে আমার কথা বলার কোনো দরকার নেই। সেই দিন গুরুবার আমি রেশন তুলতে গেছিলাম, বুঝলি? দেখি কি ঝগড়া হচ্ছে, আমি একটু জানলা দিয়ে একটু উঁকি মারতে গিয়ে, তারপরে কি হইলো, ড্রেসের কি ছিঁড়ি দিদি, তোমায় কি বলবো, বউটার তো দেখোনি অর্ধেক টাইম। আমরাও ওই রকম না, আর আমাদের পোলাপানরা ওই রকম না। ওই জিন্সের প্যান্ট, ওই হাত কাটা টপ, বললাম না? আর তাই না, তাই আমিও তো দেখি ওই রকম হাত কাটা পরে, ঠিক আছে, আর একটা ওড়না খানো নেয় না, ঢিং ঢিং করতে করতে রাস্তা দিয়ে দুজন হাত ধরে যায় অসভ্যদের মতন। আমাদের ছেলে পুলে এরকম বাবা প্রেম টেরেম কি জিনিস এখনো পর্যন্ত জানেও না, আমরা সে শিক্ষাও দিইনি গো দিদি। হ্যাঁ, ও মিন দিদি, আসনি? জরুরি কথা আছে। আইও দিদি, আইও। তোমার ছেলে পুটকির সাথে বাঁশবাগানে কি করতেছিল, পাড়ার লোকের কাছে ধরা খাইছে।